নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা প্যান বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে। তেলটা দেখুন একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। আমি কালো জিরে দিয়েছি, আপনারা সাদা জিরে দিতে পারেন, সাদা তিল দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। কালো জিরের সঙ্গে রসুনের ফ্লেভারটা দেখবেন খুব ভালো লাগে। রসুনের পরিবর্তে আপনারা হিং ব্যবহার করতে পারেন যারা রসুন খান না। একটু ভাজা ভাজা হবে, একটু লালচে মতো হয়ে গেছে। সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন একটু লালচে টাইপের হয়ে গেছে, রসুনটাও লালচে টাইপের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তার পরিবর্তে আপনারা এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। অবশ্যই এটা অপশনাল। মিশিয়ে দিলাম আমি। ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এবারে যে কাপটা মেপে আমি এখানে জলটা দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি। একদম লো ফ্লেমে এবার এটাকে আমি মিশিয়ে নেব। ফ্লেমটা আমি অফই করে দিলাম। দেখুন তা একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেল। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। চলুন এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিই। দেখুন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে। এবার কিছু জিনিস এখানে আমি অ্যাড করছি। এ সময় আপনারা একটু মুখে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, সামান্য একটু কারি পাতা দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ম্যাগি মশলা। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম আছে, মাখার সময় যদি হাতে লেগে যায় হাতে সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন, তাহলে আর লাগবে না। চলুন এটা মেখে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। সুজির ডোটা দেখুন আমি মেখে রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ ছাতু। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পেঁয়াজ কুচি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি একটু চাট মশলা। আমার হয়ে গেছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি।
সামান্য একটুখানি জল দিচ্ছি, একটু টাইট ভাব আসার জন্য 1 টেবিল স্পুন মতোই দিয়ে দিলাম। এটাকে আমি হাতের সাহায্যে এবার করে নিচ্ছি। দেখুন একদম শুকনো একটা মানে আলু মাখার মতো একটা পুর হবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। চলুন এবারে আমি সুজির ডোটা নিয়ে আসছি, কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুজির ডোটা আমি নিয়ে এসছি, একটা শীটের মধ্যে রাখলাম, একটু ময়দা ছড়িয়ে আমি নিয়েছি, ভালো করে আবার একটুখানি মেখে নিচ্ছি আমি। আপনারা ময়দা ছড়িয়েও করতে পারেন, হাতের সাহায্যে হাতে একটু তেল নিয়েও আপনারা এটা করে নিতে পারেন। আমি একটা রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের রুটি আমি বেলে নিলাম। এবার এটাকে আমি একটু কেটে চৌকো একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, সমান মাঝখান দিয়ে একটা আমি কেটে নিলাম। এবারে এরকম ভাবে কেটে নিচ্ছি, মানে 4 পিস হচ্ছে। দেখুন এরকম ভাবে 4টে পিস আমি বার করে নিলাম। মোটা লাগলে এগুলোকে আরো একটুখানি বেলে নিতে পারেন, হালকা একটুখানি বেলে নিলাম। এবারে যে ছাতু আর আলু দিয়ে আমি যে এই যে পুরটা রেডি করেছিলাম, সেই পুরের থেকে আমি একটু করে পুর নিচ্ছি। এরকম সাইজের দেখুন, এরকম গোল করে এই মাঝখানটায় আমি দিয়ে দিলাম। এবারে কি করতে হবে দেখুন, এই যে সাইডটা আছে এটা এখানে এনে লাগিয়ে দিলাম, এই সাইডটাকে এখানটায় লাগিয়ে দিলাম, এটাকে এনে এই পাশটায় লাগিয়ে দিলাম, মানে সবগুলোকে নিয়ে এসে সেন্টারটায় লাগিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল একটা পকেট টাইপের। এই সাইডগুলোকে এবার একটু আঙ্গুল দিয়ে দিয়ে চেপে দেবেন, যাতে ভাজার সময়টা খুলে না যায়। দেখুন এই যে এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এগুলোকে রেডি করে নিয়ে এসেছি। আমি একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, আপনারা এইভাবে ছড়িয়েও করতে পারেন, আবার একটু ময়দার ব্যাটার করে তার ভেতরে এটাকে ডিপ করেও এটা ভাজতে পারেন। তেলটা আবার গরম হয়ে এসছে, এবার একটা একটা করে আমি এই পকেটগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে, একটু সময় লাগবে এটা ভাজতে। এভাবে হয়তো আপনারা বানাননি, ভেতরে এভাবে ছাতুর পুর দিয়ে একবার বানিয়ে দেখবেন, একদম অন্য ধরনের একটা স্ন্যাক্স রেসিপি, এটা একদম ইউনিক এটা টেস্টটা হয়। একটু উল্টে দিচ্ছি আমি, ক্রিস্পি হয় সুজি বলে ওই একটু লো ফ্লেমে এটাকে সময় নিয়ে সেজন্য ভাজতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে নামিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সুজি আর ছাতু দিয়ে তৈরি আজকের এই স্ন্যাক্স রেসিপি। এটা একদমই নতুন ধরনের রেসিপি, আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।